দেখতে দেখতে 2024 সাল শেষের পথে। টি-20 বিশ্বকাপের এই বছরের ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-20 সিরিজে বাংলাদেশের ঐতিহাসিক জয় পেলেও টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ খুব একটা ভালো করতে পারেনি। আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের পাকিস্তানের সাথে ঐতিহাসিক জয় পেয়েছে এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও একটি টেস্ট ম্যাচের জয় পেয়েছে। কিন্তু ভারত এবং সাউথ আফ্রিকার বিপক্ষে ভালো করতে পারেনি সাদা পোশাকের বাংলাদেশি ক্রিকেট টিম। বছরব্যাপী 3 ফরম্যাটে বাংলাদেশের ক্রিকেটে বোলিং ডিপার্টমেন্ট দুর্দান্ত পারফরমেন্স করলেও ব্যাটিংয়ে আসলেই স্ট্রাগল করতে হয়েছে টাইগারদের। এই 2024 সালের বেস্ট পারফর্মার, বেস্ট প্লেয়ার কে, সেখানে কয়েকটা নাম ডেফিনেটলি আসতে পারে, কিন্তু যেই নামটা আমি পিক করব সেই নামটা হচ্ছে নন আদার দেন মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ 3 ফরম্যাটে তিনি এবছরে খেলেছেন এবং ভালো পারফরমেন্স করেছেন। তাকে না যদি আমরা আলোচনা করি তাহলে দেখি মেহেদী হাসান মিরাজ কি করেছে। স্পেশালি প্রথমে আমরা যদি টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনা করি, টেস্ট ক্রিকেটে মেহেদী হাসান মিরাজ 2024 সালে 10টি ম্যাচ খেলেছেন, যেখানে 18টি ইনিংসে ব্যাট করে 614 রান করেছেন এবং তার ব্যাটিং গড় ছিল 38.37। তার সাথে ছিল 4 50। এবং মেহেদী হাসান মিরাজ টেস্ট ক্রিকেটে যেখানে ব্যাট করে সেটি হচ্ছেন লোয়ার মিডল অর্ডার। তো সেইখানে 38 এভারেজ মেনটেন করে 4 50 করা, সো ডেফিনেটলি ভালো পারফরমেন্স। এবং পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের যে জয় পেয়েছিলেন সেখানে মেহেদী হাসান মিরাজের ভূমিকা ছিল অপরিসীম। তো এটা গেল মেহেদী হাসান মিরাজের টেস্ট ব্যাটিং পারফরমেন্স। এখন যদি আমরা ওয়ানডে ব্যাটিং পারফরমেন্স নিয়ে আলোচনা করি, সেখানে মেহেদী হাসান মিরাজ 2024 সালে 9টা ম্যাচ খেলেছেন এবং 8 ম্যাচে ব্যাট করে তিনি 305 রান করেছেন। 38.12 তার ব্যাটিং গড় ছিল ওয়ানডেতে এবং তিনি 3টি 50 করেছেন। টেস্টে 4টি 50 করেছেন এবং ওয়ানডেতে 3টি 50 করেছেন। তার মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছিল 2টি 50 এবং তিনি 70+ রান করেছেন এবং আফগানিস্তানের বিপক্ষে ছিল 1টি 50। তো টেস্টের মতো ওয়ানডেতেও 38 গড় সারা বছর ব্যাপী মেনটেন করে ব্যাট করতে সক্ষম হয়েছেন মেহেদী হাসান মিরাজ। এটা গেল তার টেস্ট ক্রিকেট এবং ওয়ানডে ক্রিকেটের ব্যাটিং অ্যাভারেজ। এখন যদি আমরা তার বোলিং এর দিকটা নিয়ে আলোচনা করি, তাহলে টেস্ট ক্রিকেটে 10 ম্যাচে তিনি 31টি উইকেট নিয়েছেন, যেখানে তার 5 উইকেটও ছিল। মেহেদী হাসান মিরাজের ব্যাটিং অ্যাভারেজ 38 মেনটেন করা এবং বোলিংও তিনি 10 ম্যাচে 31 উইকেট নেওয়া। যদিও মেহেদী হাসান মিরাজের প্রতি আশাটা আমাদের একটু বেশি ছিল, পুরোপুরি পূরণ না করতে পারলেও তিনি কাছাকাছি গিয়েছেন, মোটামুটি ভালো পারফরমেন্সই করেছেন। এবার যদি আমরা মেহেদী হাসান মিরাজের বোলিং এর দিকটা নিয়ে আলোচনা করি, ওয়ানডেতে মেহেদী হাসান মিরাজ 9 ম্যাচে বল করে উইকেট নিয়েছেন 8টি, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে ইকোনমিতে। সেখানে তার ইকোনমি ছিল 4.82, যেখানে 2023 সালে তার ইকোনমি ছিল 5.43 এবং 2022 সালে তার ইকোনমি ছিল 5.44। সেখানে তিনি 5-এর নিচে নামিয়ে আনতে সক্ষম হয়েছেন। এবার যদি আমরা লাস্ট যে পারফরমেন্স সেটা নিয়ে আলোচনা করি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 3 ম্যাচে 3টিতে তিনি যথাক্রমে 29 রান করেছেন, পরেরটিতে 27 রান, তারপরে 26 রান করেছেন এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 36, 42, 73, 74, 77, 45 করে তিনি ব্যাট করেছেন। আফগানিস্তানের বিপক্ষেও 66 রানের একটা ইনিংস ছিল, এমনকি আফগানিস্তানের বিপক্ষে একটা 22 রানের ইনিংস ছিল। যেই ইনিংসে তিনি 22 রান করেছিলেন সেখানে 34 রান দিয়ে তিনি 2টি উইকেট নিয়েছিলেন। অর্থাৎ ইন্টেলিজেন্ট ক্রিকেটার বলতে যা বোঝায়। অ্যান্ড স্পেশালি যখন সাকিব আল হাসান দলে নেই, তখন মেহেদী হাসান মিরাজ তিনি কিন্তু দায়িত্ব নিয়ে খেলাটা কন্টিনিউ করেছেন এবং সেটা 3 ফরম্যাটে। ইনফ্যাক্ট 5টা টি-20 ম্যাচেও খেলেছেন, যেখানে তার ব্যাটিং অ্যাভারেজ ছিল 35। যেহেতু টি-20 তিনি কম খেলেন বা তাকে নিয়ে টি-20তে বিবেচনা করা হয় না তেমন, তিনি তারপরও ভালো পারফরমেন্স করেছেন। সো ওভারঅল ব্যাটিং এবং বোলিং সাইড সামগ্রিকভাবে মেহেদী হাসান মিরাজ তিনি পারফরমেন্স করেছেন। বছর জুড়ে সেরাটাই উপহার দিয়েছেন আমাদেরকে। 2024 সালে সেরা ক্রিকেটার হিসেবে আমার মেহেদী হাসান মিরাজকেই মনে হয়েছে। এখন আপনারা মতামত জানাবেন আপনাদের সেরা প্লেয়ার কে।